নমস্কার, পাইলস কিচেনে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পাবদা ফিশ ফ্রাই। তো প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তো দেখা যাক ম্যারিনেট করতে কি কি লাগছে। তো আমার প্রথমে লাগছে নুন। নুন আন্দাজ মতো আমি মাছে দিচ্ছি, আবার ব্যাটারটাতেও দেব। আর দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট, কিছুটা এখানে দেব, কিছুটা ব্যাটারে দেব, আর দিচ্ছি ভিনিগার। এটাকে এখন ম্যারিনেট করে আমাকে 15 থেকে 20 মিনিটের মতো রাখতে হবে। তো আমি এখন ব্যাটারটা তৈরি করব। তো ব্যাটারটা তৈরি করার জন্য লাগছে আমার এখানে আছে গোলমরিচের গুঁড়ো, আছে আদা রসুনের পেস্ট, এখানে আছে ভিনিগার, আছে একটা ডিম, আছে এখানে চালের গুঁড়ো, বেসন, নুন, এখানে কাশ্মীরি লাল মির্চ পাউডার, আছে এখানে অল্প সুজি, আছে হলুদ আর ময়দা। এখানে যা আছে আমি পরিমাণ মতো দেব। প্রথমে নিচ্ছি আমি ডিম। ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে দেব বেসন, চালের গুঁড়ো, ময়দা, দেব নুন। মাছে দেওয়া আছে তো এখানে অল্পই দিলাম, সামান্য একটু হলুদ, এক চামচের মতো সুজি, লঙ্কার গুঁড়ো সামান্য, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট। এবার এটাকে মিক্স করতে হবে। এবার এটাতে জল দিয়ে এটাকে মিক্স করতে হবে। আমি অল্প অল্প করে জল দিচ্ছি। আমি আরেকটু করে অ্যাড করছি সব কিছু। তো আমার বেসন নিচ্ছি, আর নিচ্ছি চালের গুঁড়ো। আমি একটু চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দেবো, যাতে একটু ক্রিস্পি টাইপের হয়। দিচ্ছি ময়দা। এবার এটাকে জল দিয়ে মিক্স করে নেব। 5টা পাবদা মাছ আছে, তো আমার আরেকটু ব্যাটার লাগবে। তো ব্যাটারটা হয়ে গেছে, এটা এরকম হবে। ব্যাটারটা আমার মিক্স করা হয়ে গেছে, তো এটা এরকম হবে। আর এটাকে এইভাবে মাখতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। তো আমি এখন দেব লাস্টে শুধু 1 চামচ সর্ষের তেল। এটা দিয়ে আমি নেড়ে 10 মিনিট এটাকে রেখে দিব। আমার ব্যাটারও হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে ব্যাটারটা রেখেছিলাম। তো এখন আমি আর এদিকে তেলও বসিয়ে দিয়েছি, তো তেলও গরম হয়ে গেছে। তো আমি এখন মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। আর মাছগুলোকে মাখার সময় আমি মাছগুলোকে কেটে নিয়েছিলাম সামান্য অল্প অল্প।
এখন আমার ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে আছে। মাছটাকে আমি উল্টে দিচ্ছি। ফ্লেমটাকে এখন একটু হাই করে দেবো। ফ্রাইটা আমাকে মিডিয়াম ফ্লেমে করতে হবে, না হলে মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে। এবার আমি মাছটাকে উল্টে দেব। বাকি পিসগুলোকেও আমি এইভাবে ফ্রাই করে নিয়ে সার্ভ করব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।